তো আপনি তো বেশিরভাগই দেখি আপনার ভিডিওতে বলেন ক্যাশ অন ডেলিভারি দেন। জি জি। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি জন্য? এটা উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। অনেকে অগ্রিম টাকা দিয়ে টাকা মার হয়ে যায়, বায়না মারে যায়, গরু বদলা দেয়। সেক্ষেত্রে আমি অগ্রিম টাকা নিচ্ছি না, যে তাহলে টাকা মার হওয়ার ভয় নাই, আবার গরু বদলা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমি গরু বদলা দিয়ে খারাপ দিয়ে আমাকে টাকা দেবে না। মানে এই জন্য আপনি ক্যাশ অন ডেলিভারিটা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, যেহেতু যারা প্রবাস থেকে নিচ্ছে তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য। আর দেশে যারা আছেন তারা খামারে আসবেন, দেখে শুনে যাবেন, খামার থেকে আসবেন, টাকা আর লাগবে না, নিজে বাড়িতে টাকা দেবেন না, খামার বাড়িতে টাকা না, যে ঝুঁকি রিস্ক এটা থেকে তারা রেহাই পাবে। আমার এই খামারটা শুরু করে করোনার মধ্যে, যখন স্কুল বন্ধ ছিল, তখন একটা কিছু করার দরকার। মনে করলাম স্কুলটা কবে খুলবে, কী হবে, দেশের ক্রাইসিস লগ্ন, তখন দেশের খুব একটা খারাপ অবস্থা আছে। তখন আমি খামারটা শুরু করি, 1-2 করতে গিয়ে প্রথম শুরু আমার 3টা নেই, এখন 70টা গরু আছে। আল্লাহ, আমি শেড দেখাবেন, আপনি কত দূর দেখাতে পারেন, খামার 70টা আছে। আমি আরেকটা শেড বাড়াবো, আর আমার আরও প্ল্যান আছে। আমি চাচ্ছিলাম বাংলাদেশের প্রতিটা পরিবারই আমার কাছ থেকে না, সব জায়গাতেই নেই, মানে একটা তারা একটু খামার ছোট বড় গড়ে তোলো। সেটা গরুর শুধু না, সেটা মুরগির হতে পারে, মৎস্য হতে পারে, পশুপালন হতে পারে, বৃক্ষরোপণ হতে পারে, একটা কিছু করুক, সবাই স্বাবলম্বী হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 21শে সেপ্টেম্বর 2023 রোজ বৃহস্পতিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের টপ বিক্রয় কেন্দ্র আলো ডেয়ারি ফার্মে। আর এই আলো ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা হাটের পাশে এই খামারটির অবস্থান। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে আলো ডেয়ারি ফার্মের মালিক আলো স্যার অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে বকনা বাচ্চা এবং শাহিয়াল সার বিক্রি করে থাকেন। সে আবার এমনভাবে বিক্রি করেন, এটা বলতে গেলেই নিজের মধ্যেই একটা আচমকা দেয়। সে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকেন। আজকে সে আমাদেরকে ডেকে আনছে, তার কাছে অধিক কিছু বকনা বাচ্চা এবং শাহিয়াল সার আছে। কী কী জাতের, কতটুকু পার্সেন্টেজ, কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাধ্যমে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকেই গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। তাহলে চলুন আমরা সরাসরি আলো স্যারের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে? আল্লাহ দিলে ভালো চলছে। শুরুতে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমরা নতুন আসছি আপনার কাছে, আপনি আমার নতুন চ্যানেলে নতুন প্রতিবেদন দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মূল্যবান পরিচয়টা একটু ভালোভাবে দেন। আমি সৈয়দ মাহবুব আলম আলো, প্রধান শিক্ষক ঈশ্বরদী পৌর হাই স্কুল। আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা নাম করা গরুর হাট আছে, হাটের সাথে খামার বাড়ি। হাটের আমি ইজারাদার পার্টনার। আপনি হাটেরও পার্টনারে আছেন? আপনি তো, আমি কন্টিনিউ কয়েকটা ভিডিও দেখছি, এই ভিডিও দেখে আপনার কাছে আমরা আসছিলাম। তো আপনি তো বেশিরভাগই দেখি আপনার ভিডিওতে বলেন ক্যাশ অন ডেলিভারি দেন। জি জি। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি জন্য? এটা উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। অনেকে অগ্রিম টাকা দিয়ে টাকা মার হয়ে যায়, বায়না মারে যায়, গরু বদলা দেয়। সেক্ষেত্রে আমি অগ্রিম টাকা নিচ্ছি না, যে তাহলে টাকা মার হওয়ার ভয় নাই, আবার গরু বদলা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমি গরু বদলা দিয়ে খারাপ দিয়ে আমাকে টাকা দেবে না। মানে এই জন্য আপনি ক্যাশ অন ডেলিভারিটা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, যেহেতু যারা প্রবাস থেকে নিচ্ছে তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য। আর দেশে যারা আছেন তারা খামারে আসবেন, দেখে শুনে যাবেন, খামার থেকে আসবেন, টাকা আর লাগবে না, নিজে বাড়িতে টাকা দেবেন না, খামার বাড়িতে টাকা না, যে ঝুঁকি রিস্ক এটা থেকে তারা রেহাই পাবে। এখন তো আপনার যে প্রযুক্তি দিয়ে অনলাইনের যুগ, ব্যাংকের মাধ্যমে আমি তাদের একটু সুযোগ দিয়ে গরু পাওয়ার পর দেন টাকা। তার কারণ হচ্ছে তার গরুটা ভালো কি খারাপ, খোঁড়া কি রোগ বালাই আছে কিনা, গরু বদলা দিলাম কিনা, এটা পাওয়ার পর দিলে তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা একটু বোঝা যে আমরা ঠকলাম। আর দেওয়ার টাকা দেওয়ার সুযোগ ব্যাংকে দেওয়া যায়, বিকাশে দেওয়া যায়, দেওয়ার সুযোগ অনেকগুলো আছে। আমার গাড়ির ড্রাইভারকে দেওয়া যাবে, সুযোগ আছে, ব্যাংকে দিয়েও দেওয়া যাবে, সমস্যা নাই। তো স্যার আপনি তো
আমি আরো ভিডিও দেখছি আপনি একটা হয়তো স্কুলে মাস্টার পদেও আছেন। এখন কি বর্তমান মাস্টারে জি জি আছি 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 আমি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, আমি এখনো কর্মরত আছি। এখনো কর্মরত আছেন, পাশাপাশি আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন। এটা আরেকটা বলি আপনি খোলামেলা, যেহেতু নতুন আপনারা, আমার এই খামারটা শুরু করি করোনার মধ্যে, যখন স্কুল বন্ধ ছিল তখন একটা কিছু করার দরকার, মনে করলাম স্কুলটা কবে খুলবে, কি হবে, দেশের ক্রাইসিস লগ্ন, তখন দেশের খুব একটা খারাপ অবস্থা আছে, তখন আমি খামারটা শুরু করি। 1-2 করতে থেকে প্রথম শুরু আমার 3টা নেই, এখন 70টা গরু আছে। আল্লাহ আমি শেড দেখাবেন, আপনি কত দূর দেখাতে পারেন, খামার 70টা আছে। আমি আরেকটা শেড বাড়াবো, আর আমার আরও প্ল্যান আছে। আমি চাচ্ছিলাম বাংলাদেশের প্রতিটা পরিবারই এটা একটা আমার কাছে না, সব জায়গাতেই নেই, মানে একটা তারা একটু খামার ছোট বড় গড়ে তোলো। সেটা গরুর শুধু না, সে মুরগির হতে পারে, মৎস্য হতে পারে, পশুপালন হতে পারে, বৃক্ষরোপণ হতে পারে, একটা কিছু করুক, সবাই স্বাবলম্বী হোক। সর্বনিম্ন কত দামের আজকে আপনার কাছে, যেহেতু আপনার বকনা বাচ্চাও আছে, শায়াল ষাঁড়ও পাওয়া যায় আপনার কাছে? আমার সর্বনিম্ন 50 থেকে 1,40,000 পর্যন্ত আছে। সর্বনিম্ন 50 আর সর্বোচ্চ 1,40,000। এটা তো আপনি আগেই বলে দিয়েছেন যে ক্যাশ অন ডেলিভারি আপনি দিয়ে থাকেন। এখানে তো আপনার এখানে যারা প্রবাস থেকে যারা তো যেহেতু ভিডিও কলে দেখবে, আমার মনে হয় তারা মনে হয় বাড়ি থেকে প্রতিনিধি যদি পাঠায় দেয় আরো ভালো হয়। ওটা কিন্তু একটু ভালো, বেশি ভালো, তার কারণে মোবাইলে ক্যামেরায় অ্যাকুরেট হয় না, একটু 19-20 হয়। আমি বলে দিই আর যদি আসে কেউ খামারে, সে দেখে শুনলে আরো বেশি ভালো হয়। তবে যারা প্রবাস থেকে লোক পাঠাবে, আপনি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে দেন যে যেন কোনো দালাল যাতে না পায়। রাইট, কারেক্ট, আপনি সুন্দর কথা বলেছেন। এটা আসলে আমি বলি না, অনেকে বললে কষ্ট পায়, বিরক্ত বোধ করে, আমি আপনার কাছে 1 মিনিট আপনাকে ঠেকাচ্ছি। এটা বলার উদ্দেশ্য, আমরা অনেক ইউটিউবারই আছে, অনেকে ভিডিও দেখে আপনার কাছ থেকে বকনা বাচ্চা নিচ্ছে, কিংবা অনেক খামারের কাছ থেকে গাভী গরু নিচ্ছে। অনেকে আমাদের দোষটা বেশিরভাগ দিচ্ছে যে আপনারা ভিডিও করেন, আপনারাই দালালের মানে দালাল যুক্তে চলে যাচ্ছেন। আমরা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি? না, আপনারা না, এটা তৃতীয় একটা পক্ষ আছে, আপনিও না, আমরাও না, ক্রেতাও না, এটা একটা তৃতীয় পক্ষ আছে, যারা ওই কাস্টমার দেখলেই একটু সাথে করে নিয়ে এই খামার ও খামার, এটা আমার চাচা, এটা মামার, বিভিন্ন কথা বলে, সবই তাদের। আমি এই কথাটা বলার উদ্দেশ্য, গত সপ্তাহে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে এক মুরব্বী আমাকে ডাকতেছে যে ভাতিজা শোনো, তোমরা তো প্রোগ্রাম করতেছো, প্রোগ্রাম করে তো আমাদেরকে বিভ্রান্তি ফেলাচ্ছ, ভিডিওতে দেখে একরকম, সরাসরি আসে একরকম। সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি আমাদের উপস্থাপকের সময় বলে দিচ্ছি যে আপনারা যেখান থেকেই গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় কেনেন, সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন। এটা কি আমাদের ভুল? না, এটা খুবই ভালো জিনিস, এটা খুবই ভালো। তারা দেখি শুনি, যাচাই বাছাই করে দেখে নিলে সবচেয়ে ভালো হয়, এর উপর ভালো হয় না, মোবাইলে ছোট বড় হয়। আর কথা না বাড়ে, আমরা আপনার কালেকশন করতে যে বকনা বাচ্চাগুলো আছে আর শায়াল যে ষাঁড় ছিল, ওগুলো দেখানোর চেষ্টা করবো না। চলেন দেখা যায়। মিলন ভাই, যেহেতু স্যার ব্যস্ততার কারণে আজকের ভিডিওতে কথা বলার জন্য সে পারবে না, সেক্ষেত্রে আপনাকে কথা বলার জন্য অনুমতি সে দিয়েছে। আপনি এই ভিডিওতে এই বাচ্চাগুলো দেখানোর যে সঠিক যে দাম, সঠিক যে বর্ণনা, এটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই এটা বলবো, যেহেতু স্যার নাই। প্রথমে যে সিরিয়ালে 1 নম্বর বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, লাল এবং সাদা রঙের, এটা কি জাতের বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বাচ্চাটার বয়স কয়দিন? এখানে 8 মাস প্লাস মাইনাস বাচ্চা আছে ভাই, 8 মাস প্লাস মাইনাস আছে, জি। সিরিয়ালে 2 নাম্বার আর একটা সাদা এবং কালো রঙের আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এখানে বেশিরভাগ 7টাই আছে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই, 1 থেকে 7 নাম্বার পর্যন্ত সবগুলাই হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এইসব বাচ্চার বয়স কি রকম হবে? 8 মাস আছে, কোনটা 7 মাস আছে, এরা মিলাই লাট করা আছে, মানে এই লাটে 8টা বাচ্চা আছে আমাদের। এক লাটে আপনার 7টা আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। 8 নম্বর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন, একটা ভিন্ন রঙের হলস্টাইন, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু আমি তো ভাই দেখতে পাচ্ছি আপনার জার্সির একটা কালার, এটা শায়াল বকনা বাচ্চা ভাই, শায়াল বকনা বাচ্চা ভাই। শায়াল বকনা বাচ্চার যে বৈশিষ্ট্য, এটা একটু দেওয়ার চেষ্টা করুন, কারণ ক্রেতারা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যটা তারা জানে। এই শায়ালের বৈশিষ্ট্য আপনি কিভাবে দিবেন? এটা তো মনে করেন বাচ্চার জন্য সৌন্দর্য হয়, বাচ্চা সুন্দর হয়, দুধটা অ্যাকচুয়ালি কম হয় 5-6 কিন্তু বাচ্চাটা সুন্দর হয়, দেখতে সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর লাগে, এই জন্য মানুষ পালে। এসব বাচ্চাটা আপনার হিট কনসেপ্ট করাতে কতদিন সময় লাগবে? এখনো 5-6 মাস লাগবে, এটা 5-6 মাস লাগবে এখনো। যেহেতু আপনি এক লটে দেখাচ্ছেন, হ্যাঁ, এই 8টা বাচ্চা যদি একসঙ্গে কেউ নেয়, প্রতি পিসে কত টাকা করে রাখবেন আপনি? এটা তো আমার প্রতিবেদন দেওয়া আছে 55 করে দিচ্ছি, সেক্ষেত্রে বাইসে নিলেও নিতে পারবি, আবার 8টা কোনো ভাই নিলে দাম দর করে নিতে পারবি, আবার গাড়ি ভাড়াও পাবে। গাড়ি ভাড়া তো আরো দাম দর করে নিতে পারবে, নিজেই বলছে, গাড়ি ভাড়াগুলো ফ্রি। এই বাচ্চাগুলো কি আপনি সব খামারের জন্য উপযোগী হবে? সব খামারের জন্য, যারা ছোট বাচ্চা কিনবে তার জন্য ভালো হবে, সব পার্সেন্টের বাচ্চা ভাই, মানে অল্প রেটে ভালো মানের বাচ্চা তারা সংগ্রহ করতে পারবে, খামারের জন্য উপযোগী হবে। হ্যাঁ অবশ্যই।
তো মিলন ভাই, আমরা যেগুলোই প্রোগ্রাম করি না কেন, আপনার বাচ্চাগুলোর কিন্তু গায়ে আমরা অলরেডি মানে ময়লা ময়লা দেখছেন দেখতে তো? পাচ্ছি। ব্যাপারটা এটার ভাই, ক্ষেত্রে অনেকে যারা ক্রেতা আছে ভিডিওর মাধ্যমে দেখবে হ্যাঁ, তা তো যে এত বড় অবশ্যই। একটা শেড, তার খামারে আপনার গায়ে বাচ্চাগুলোর ময়লা। গায়ে নোংরা, যত্নর অভাব মনে হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে সকাল- আবহাওয়ার ক্ষেত্রে, এটা আবহাওয়ার কারণে নাকি? এটা আবহাওয়ার কারণে। আর সকালবেলা তো আবহাওয়া বৃষ্টি হচ্ছে, এই জন্য ধোয় নাই ভাই। মানে বাচ্চা আবহাওয়া এখন ঠান্ডা ঠান্ডা ভাব, তার যদি জন্য। এই সময় বাচ্চাগুলো ভিজান হয়তো অসুস্থ হতে পারে। ঠান্ডা লাগবে, এমনি অসুস্থ হবে না, ঠান্ডা লাগতে পারে, এই জন্য ধোয় নাই। ঠান্ডা লাগতে পারে, যেহেতু যদি আবার কেউ সংগ্রহ করে দূর দূরান্ত যাবে, সেখানে তো ধোয়া দেবই। না আমি সেটা বলতেছি না, বলতেছি যে যদি এই অবস্থায় নেয় তা ভালো থাকবে। আর যদি ঠান্ডা মান্ডা লাগাই দেন তাহলে তো সে খামারে নিয়ে যায়, আপনি যত্ন করবে, যত্ন করার অবস্থায় শেষ হয়ে যেতে না, পারে। তা তো অবশ্যই, এই জন্যই তো ধোয় নাই। ঠান্ডা লাগবে, আর বৃষ্টি আবহাওয়া খারাপ, এই জন্যই। এক লটের দাম চাচ্ছেন আপনি 55,000 করে 55,000 টাকা লাটে। লাটে। আর যদি কেউ সিঙ্গেল ভাবে নেয় একটা করে, তাও নিতে পারবে, সমস্যা নেই। তাও নিতে পারবে। সিঙ্গেল যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনি কয় টাকা করে রাখবেন? এখানে সিঙ্গালে নিলে আপনার বাচ্চা তো সব রকমই আছে, দাম দর করে নিতে পারবে, দাম বাড়তেও পারে, কমতেও পারে। কমতেও পারে, মানে বাচ্চার পার্সেন্টেজের উপরে। বুঝি। বাচ্চাগুলো এমনি সুস্থ সবল আছে? সব সুস্থ বাচ্চা, একটা অসুস্থ বাচ্চা আমরা বিক্রি করি না। বিক্রি করেন না? ঠিক আছে। যেহেতু ব্যবসার যে একটা মূল থাকে, খারাপ জিনিস বিক্রি করলে সমস্যা হয় অবশ্যই। বাচ্চাগুলো কি সব খামারের জন্য উপযোগী হবে না? সব খামারের জন্য। তাহলে যারা ছোট পরবর্তী যে লটগুলো আছে সেগুলো আমার দর্শকদের দেখানোর চেষ্টা করে। চলেন যাই। সিরিয়ালের 2 নাম্বার লট নিয়ে আসলেন, এটা কয়টা করে লট দিবেন? এটা 8টা আছে, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, একটা রেড ফ্রিজিয়ান আছে। একটা রেড ফ্রিজিয়ান আছে। জি। রেড ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য, এটা সাদার কালারটা একটু কম, হ্যাঁ, লাল সংখ্যাটা কালারটা একটু বেশি, এজন্য রেড ফ্রিজিয়ান। জি। এই বাচ্চাটা কি মুন্ডি হবে ভাই? না, মুন্ডি হবে না, শিং আছে ভাই। শিং আছে। আপনি যেহেতু প্রথমে 8টার একটা সেট লটে দিবেন, এটা 8 নম্বরেও 8টার একটা লট। জি। এই লট নিলে কত রাখবেন দাম? এটা লাগবে হলে 68 করে। জি, পার পিস। পার পিস। লাডে নিলে এই 8টা বাচ্চা কোনো ভাই নিলে গাড়ি ভাড়া ফ্রি, দাম দর করতে পারবে, কার্পেট পাবে বাংলাদেশের যে প্রান্তেই হোক। বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে কার্পেট সহ গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ। আবার এমন কি ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, স্যারের সাথে কথা বলে নিতে পারবে, সমস্যা স্যারের সাথে কথা বলে যদি বাচ্চাগুলো কেউ একসঙ্গে সুস্থ বাচ্চা যাবে, একটা অসুস্থ বাচ্চা একটাও যাবে না, ব্যাক এই আসবে। বাচ্চাগুলোর বয়স কতদিন করে আছে এখন? এখানে 10 মাস প্লাস মাইনাস ভাই। 10 মাস প্লাস মাইনাস। জি ভাই। এই বাচ্চাগুলো হিট কনসেপ্ট করতে কত দিন এখনো সময় 4 মাস 5 মাস লাগবে। 4 থেকে 5 মাস হাইস্ট। তাহলে চলুন পরবর্তী যে 3 নম্বর লট আছে সেটা আমার দর্শকদের দেখানোর চেষ্টা করেন। চলেন। মিলন ভাই, সিরিয়ালে 3 নাম্বার একটা লট নিয়ে আসলেন, এটা কয়টা লট করছেন আপনি? এখানে 8টার লট আছে ভাই। 8টা লট আছে। আমি তো দেখতে পাচ্ছি বাচ্চা অনেকগুলো আছে। হ্যাঁ, 2টা লট করছি, 2টা লট। হ্যাঁ, 2টা লট করছি। 2টা লট করবেন না একটা লটেই দিবেন? 2টা লট। 8টার একটা লট দিছি। এটা সব হলস্টাইন। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই, সব ট্রিটমেন্ট দেওয়া আছে, সব কিছু ভ্যাকসিন ট্যাকসিন সব দেয়া আছে। কমপ্লিট। জি। এগুলোর বাচ্চার বয়স আনুমানিক এখন কত করে আছে? 11 মাস করে ভাই। 11 মাস। বাচ্চাগুলোর গায়ে ময়লা দেখতে পাচ্ছি। এটা সকালবেলার জন্য আমরা ধোয়াতে পারি না, আর আবহাওয়া খারাপ, এই জন্য লোকে মনে করতেছে যে নোংরা, তা না, এই ধোয়া না। হ্যাঁ, নোংরা মনে করতেছেন গায়ে ময়লা, আমরাও ধোয়াই দিই। প্রায় 20টা প্লাসের এখানে বকনা বাচ্চা দেখলাম। গরু মেলা তো আমার পাইকারি সেল, ব্যাপারটা হলে ভাই শুনেন, আমরা অনলাইনে গরু বিক্রি, আমরা পাইকারি সেল, এই লোকের মতন 2 একটা আমরা পেরেশানি থাকি না। মানে আপনারা 2-1 করে বিক্রি করেন না? খুব কম করে এটাও করি, কিন্তু আমরা লাড়ে দেখাই, মানে আমরা পাইকারি বেশি দিই। মিলন ভাই, যেহেতু ধরেন প্রবাসী অনেকে ভাই কষ্ট করে, সেক্ষেত্রে তারা হয়তো এর সাথে কোনো দুর্নীতি নাই, এর জন্য সবচেয়ে আমার কাছে আমার সুবিধা দিই তার জন্য। এখন এই বাচ্চাগুলোর মধ্যে আপনার 8টার এক লট করছেন, 7টার এক লট করছেন। আমরা ভিডিওতে সবগুলাই দেখাই দিলাম। আপনার সাথে যারা আমার ভিডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করবে, আপনারা যে 7টা লট করবেন সেই 7টা দেখা দিবেন, আর যে 8টা লট করবেন সেই 8টা দেখা দিবেন। এগুলোর যেহেতু আপনার 4টা লট হচ্ছে, 3 নাম্বার লটে আপনি কত করে রাখবেন? এটা তো মনে করেন, এটা লাটটা দেওয়া আছে, মনে করেন 2টা ভাগ হবে, 2টা ভাগ 75 করি। 75 করে দাম দর করে। 3 নাম্বার লট আর 4 নাম্বার লট একই দাম, 75 করি। মানে একটা মানুষের অত তুলে সম্ভব না, কেউ 6টা লিখে যে যেরকম সম্ভব সেরা মিলিক, তা তো অভিযোগ। সেক্ষেত্রে আপনি যত বললেন যে 7টা লট, 6টা লট, 8টা লট এরকম ভাবে দেখালেন, কেউ যদি আপনার 4টা না, সেক্ষেত্রে কি আপনি ক্যাশ অন ডেলিভারি কিংবা ফ্রি সার্ভিস দিবেন? 4টা নিলেও গাড়ি ভাড়া পাবে বাংলাদেশে। গাড়ি ভাড়া পাবে, সেটা তো আমাদের স্যার মহোদয় প্রথমে আমার লোকের গরু বলে, আমার গরু খারাপ, লোকের গরু ভালো। হ্যাঁ, মানুষ চেনে না, যারা আমরা বাড়িতে পোষা দিই, খারাপ গরু দেওয়ার কোনো চান্সই নাই।
যারা বলে তারা এগুলি করতেছে, ঠিক আছে? আমরা কোনোদিন কোনো জায়গায় খারাপ গরু দিই না, খারাপ দেন 100% গরু আচ্ছা, এই পোষা দিই। বাচ্চাগুলো থেকে যখন হিট কনসেপ্ট করাবে প্রথম অবস্থায় দুধ কতটুকু পাবে? আমরা তো এইভাবে আরো আমরা লোকের মতন বলি না যে 25টা হবে 20টা হবে, এটা মনে করেন একটা তার আমার যে জানি যে ধরনের বাচ্চা কালেকশন 15-16টা দুধ সর্বনিম্ন পাবে, ঠিক আছে? যদি গাবি গরু ভাই মুখে দুধ, বাচ্চাটা যত্ন করতেছে এই সময় যত্নটা যদি একটু খারাপ করে সেক্ষেত্রে দুধ কিন্তু গ্যারান্টি দেব না যে 20 লিটার 25 লিটার, এটা আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। আপনি 15 থেকে 16 লিটার দুধ বলতেছেন, তাও কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন। মিলন ভাই, এই জায়গায় আপনি যদি এই বাচ্চাগুলো এখন নিয়ে যায় কেউ, সেক্ষেত্রে যদি তার যত্ন একটু কমতি হয়, সেক্ষেত্রে কিন্তু যখন বাচ্চাটা ডেলিভারি দিবে সেই সময় যদি পরিপূর্ণভাবে যত্ন না নেয় সেক্ষেত্রে কিন্তু তার ব্যর্থতা ভালো খাবার না দিলে, ঘাস না দিলে তার ব্যর্থতা। গরু তো না, গরুর মুখে দুধ সেটি তার ব্যর্থতা। ভাই আপনার 3 নাম্বার আর 4 নাম্বার যে লট বাচ্চাগুলো দেখালেন, পরবর্তী কি আপনার আকর্ষণ কোনো লট আছে? আরো গরু আছে, অত গরু তো দেখানি সম্ভব না শর্টে। স্যার বলছিলেন যে তার কাছে শায়াল, হ্যাঁ আছে, শায়াল ছিল, আপনি যদি সেগুলো দেখাইতেন তাহলে ভালো হতো। শায়ালও আছে। আচ্ছা চলেন আমার মেলা শায়াল যে সারগুলো আছে সেগুলো দেখেন। মিলন ভাই, জি ভাই, স্যার যেহেতু প্রথমেই বলছিল তার কাছে কিছু সংখ্যক শায়াল সার আছে স্যারের কাছে, আমার কাছে সেই সারগুলো দেখতে পাচ্ছি। এখানে কয়টা লট করছেন? এখানে 5টা আছে শায়াল সার বাচ্চা, আর 2টা আছে, একটা গির আছে, একটা গির বকনা আছে, নেপালি বকনা, গির যে বৈশিষ্ট্য এটা একটু দেওয়ার চেষ্টা করেন ভাই। এই যে আপনারা দেখেন গিরের বৈশিষ্ট্য, এটা নেপালি গির, এই দেখেন নেপালি গির, দেখেন বড় বাচ্চা কইল, মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা? জি। এই বাচ্চাটার বয়স কয় দিন? এটা 9 মাসের মতন বয়স। 9 মাসের মতন। এটাও 9 মাসের। টানতে কতদিন সময় লাগবে? সেম কি আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের মতনই একই? প্রথম অবস্থা থেকে এই বাচ্চাটা কি হিট কনসেপ্ট করানো ঠিক হবে? না না, দ্বিতীয় রাউন্ডে যায় হিট কনসেপ্ট করাবে। অনেকে ভুলবশত কারণে প্রথমে হিট কনসেপ্ট করায় দেয়, সেক্ষেত্রে আপনাদের দুর্নাম হচ্ছে। না, তা তো অবশ্যই প্রথম দেয়া যাবে না, দ্বিতীয় রাউন্ডে আসবে। আর সার রাখছেন 6টার একটা লট, এই মোট 7টা, এখানে মোট 7টা আছে, 2টা আছে, 5টা সার আছে। 6টার একটা লট করছেন, কিন্তু সাথে এই বকনা বাচ্চাটা দিচ্ছেন। এই সারগুলো আপনি 7টা আছে, এখানে এই যে বকন, হ্যাঁ 6টা বকন আছে, এটাও বকন, এটা বকন, আর 5টা সার, হ্যাঁ 5টা সার, আর 2টা বকন, একটা গির বকনা, এটা শায়াল বকনা, হ্যাঁ। এই এক লটের দাম কত আপনি? এটা দাম হচ্ছে 62 করে পিস দাম, সামান্য কম আছে, সামান্য 60000 টাকা পার পিস। সেটি 7টা লেগা, আর যদি 22 নিলে দাম বাড়তে পারে, তাহলে দাম বাড়তে পারে, বেশি বাড়তে পারে, কমতেও পারে, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। এবং ক্রেতাদের যদি মুখে একটু মিষ্টি ভাষায় কথা বলে আপনার কাছ থেকে নিতে পারে, অবশ্যই আমরা সবার সাথে কথা বলি, তাতে কোনো অভিযোগ, গরু দেখলেই যে আমার কাছে নিতে হবে তা না। অনেক গরু দেখানেরই ক্ষমতা নাই, ভিডিও আছে, মারি দিছে কল করে। আপনাদের ইস্যুতে এই অরণকলা হাটের পাশে কিন্তু অনেকগুলোই খামার আছে, সেক্ষেত্রে যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসে, যদি বলে যে ভাই আপনাদের খামারে যেহেতু পছন্দ হলো না, আমরা অন্য খামারে যাব, সেক্ষেত্রে কি আপনি কি তাদেরকে হেল্প সহযোগিতা কিছু করতে পারবেন? অবশ্যই, আমরা কোনো খামারে আমরা দেখা দেবো, কিন্তু আমরা যাব না, যেখানে না আমরা কেউ যাই, এটা কিন্তু একটা আমরা যাই না, আমরা কারোর সাথে আমরা যাই না, তাকে বলি যে আমরা দেখে শুনে কিনে নেন, সেক্ষেত্রে ওই খামারেও বলবে যে হয়তো বাবু আমার কাছ থেকে 5000 টাকা চাইছে। হ্যাঁ অবশ্যই বলবে, এক চান্সে, কোনো নিশ্চয়তা নেই, বলবে। তো মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ এই বাচ্চাগুলো দেখানোর জন্য আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার, আপনার কাছে কালেকশনকৃত কিছু বকনা বাচ্চা এবং শায়াল সার ছিল, সেগুলো যে সঠিক বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন, আবার সঠিক যে দাম, তার মধ্যে আপনি অফারও দিচ্ছেন। মাশাআল্লাহ, এগুলো এই বকনা বাচ্চার এই সারগুলো যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ক্রেতা ভাই নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। আসতে পারলে আমার খামারের ঠিকানা দেওয়া থাকবে, আসলে খুবই ভালো হয়, না আসলে আমার মোবাইলে বারবার দেখি, মানে বারবার দেখানোর চেষ্টা করবেন। আমরা অলওয়েজ দেখাই, সবসময় আমার খামারে 2-3 জন আছে, ওরা যেভাবে খুশি সেভাবে দেখায়, যতবার খুশি। আর একটা বিষয়, আমি লটে গরু বেশি, লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি দিই। আপনি লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছেন? এটা সবসময় ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছেন, আমার সঙ্গে গাড়ি ভাড়াও ফ্রি দিচ্ছেন সাথে। তবে সিঙ্গেল নিলে না, মানে প্যাকেজ নিলে, লটে নিলে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখন কি 4টা নেয়, 4টা নিলে সেক্ষেত্রে হয়তো 50% দেওয়া হবে, মানে প্যাকেজ আছে 7টা 8টা এইভাবে প্যাকেজ আছে, কোনোটা মানে যেটা যে প্যাকেজ, কোনোটা 3টা আছে, এই জার্সি একটা 3টা প্যাকেজ, কিন্তু ওই 3টা নিতে হবে। কারণ বেশি একটা নিলেও জার্সি, একটা নিলে ফিজাম, সেখানে লট হবে না, বুঝতে হবে, অনেকে বুঝতে পারে না। আর দ্বিতীয়ত, আমি প্রত্যেক গরুকেই কার্পেট এবং ওষুধ দিয়ে থাকি, একটা নিলেও ফ্রি সার্ভিস। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার কালেকশনকৃত এই বকনা বাচ্চাগুলো এবং সারগুলো দেখানোর জন্য। আমার নতুন চ্যানেলের উদ্দেশ্যে আপনি অলরেডি অফারও দিয়ে দিচ্ছেন, অফারটা তো আপনি প্রতিনিয়তই দিচ্ছেন, সেক্ষেত্রে আমার প্রতিবেদনেও আজকে দিচ্ছেন। হয়তো আমার ভিডিওর মাধ্যমে যারা প্রবাস থেকে নেবে তাদেরকে একটু সুযোগ সুবিধা দেবেন, যারা কষ্টের টাকা দিয়ে বাচ্চা সারগুলো কিনতেছে। আপনি
ব্যবসা বাণিজ্য করতেছেন অনেক দিন ধরে। করোনার মধ্যে যেহেতু আপনি ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন, মাশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাচ্ছেন। আশা করি আপনি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আর মানুষের মনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই কালেকশনকৃত বকনা বাচ্চা সারগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। দর্শক ক্রেতা শ্রোতা ভাই যে যেখানে দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।